আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যেটাকে বলা যায় ঝুম বৃষ্টি। বৃষ্টি আসলে একেকজন একেকটা করতে পছন্দ করে। কেউ ঘুমায়, কেউ লুডো খেলে, কেউ গল্প করে, কেউ আড্ডা দেয়। একেকজনের একেকটা ভালো লাগে, কারো বই পড়তে ভালো লাগে। আর আমি বৃষ্টি দেখে রান্না করে চলে গেলাম। কি খাবো সেটা ভাবছিলাম, ভাবতে ভাবতে মনে হলো একটু মাংস ভুনা করি আর সাথে একটু রুটি তৈরি করে নিই। খেতে খারাপ লাগবে না। তো যে ভাবা সেই কাজ, আমি রান্না করে চলে গেলাম। এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটু ভাজি করে নেব। ভুনা করতে গেলে একটু ভাজি করলে ভালো হয়, না হলে এগুলো একদম গলে যায়। তো এই তো আমি ভাজি বসিয়ে দিয়েছি, একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি রুটি দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা আছে, তাই মাংসগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো গলে গেলেও কোনো সমস্যা নেই, এগুলো আমি মাখা মাখা ঝোল করে তারপর ভুনা করব। একটু বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে হয়তো ভুলে যান, তাই মাঝে মাঝে একটু মনে করিয়ে দিই আর কি। তো আমার তো বৃষ্টি দেখলে রান্না করতে ভালো লাগে। আপনাদের কার কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এতে আপনাদের ভালো লাগা সম্পর্কে জানতে পারবো। একটা সময় আমি অনেক স্বল্পভাষী ছিলাম, বেশি একটা কথা বলতে পারতাম না। এখনও যে অনেক বেশি কথা বলতে পারি তা কিন্তু নয়, তারপরও মোটামুটি কথা বলতে পারি। তাই জন্যই তো আপনাদের সাথে একা একাই গল্প করছি। এখন মোটামুটি যা একটু কথা বলা শিখেছি, কিন্তু এখন আমার ফ্রেন্ডরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে সংসার নিয়ে, কাজ নিয়ে। তাই আমি গল্প করার জন্য আপনাদের ফেসবুকের সোশ্যাল মিডিয়াটা বেছে নিয়েছি। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগে, সবার সাথে কথা হয়, কমেন্টে কথা হয়, দেখে সবাই ভিডিও, খুবই ভালো লাগে। আমার মনে হয় নির্দিষ্ট কোনো মানুষের সাথে একা একা ফোনে কথা বলা, টাইম পাস করা, এগুলোর চেয়ে সোশ্যাল মিডিয়ায় সবার সাথে কথা বলা অনেক ভালো। তো আপনারা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। লাইফে ব্যস্ত থাকা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ নিয়ে যে কোনোভাবে ব্যস্ত থাকতে হবে। অলস মস্তিষ্ক শয়তানের দোসর। তাই আমি একা একা থাকার চেয়ে ফেসবুকে কথা বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই তো কথা বলছি আর রান্না করছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির রিমঝিম শব্দ খুবই ভালো লাগছে। বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ। বৃষ্টি আমার এত বেশি পছন্দ হওয়া সত্ত্বেও আমি কখনো বৃষ্টিতে ভিজতে পারিনি। আসলে বৃষ্টিতে ভিজতে আমার ভয় হয়। ভেবেছিলাম কোনো একটা টাইমে বৃষ্টিতে ভিজবো, আমি একা না, দুজন মিলে, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি কখনো। আসলে নিজেকে কন্ট্রোল করার ব্যাপারে আমি খুবই সচেতন। আমার সবসময় মনে হয় যা আমার মন চায় তার বিপরীতে কাজ করতে হবে, আর মন যা চায় তার বিপরীতে কাজ করলেই মানুষের ভালো। আসলে আমরা যখন ছোট ছোট বিষয় থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবো, যে কোনো জিনিস চাওয়া বা ইচ্ছা এগুলো থেকে কন্ট্রোল করতে পারবো নিজেকে, তখন আমরা বড় বড় জিনিসও স্যাক্রিফাইস করতে পারবো। অনেক মানুষ আছে, আমার দেখাই অনেক মানুষ আছে, যারা সামান্য নিজেদের লোভ লালসা এগুলোকে ত্যাগ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। এই জন্য তারা যে কোনো ধরনের অন্যায় করতে পারে, যে কোনো ধরনের অন্যায় করে। আসলে বিষয়টা খুবই খারাপ। এই জন্য মানুষের ছোট বিষয় থেকেই কন্ট্রোল করা শেখা উচিত। তো এই তো কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এখানে রুটি তৈরি করে নিয়েছি আর সাথে মুরগি ভুনা। খেতে মাশাআল্লাহ খুবই ভালো লেগেছিল। এভাবেই সন্ধ্যার নাস্তার কাজটা চালিয়ে দিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।